नमस्कार बंधुरा प्रमिलास किचेने आपनादेरके स्वागत। आज के आमी बानाबो बाड़ीते किभाबे फ्राइड राइस बानाबेन अनुष्ठान बाड़ीर मतो। तो चलुन भिडियोटा शुरू करा जाक। एखाने प्रथमे आमी मटरशुटी, बिन्स, लाल क्यापसिकाम, हलुद क्यापसिकाम नियेछि। एरपरे काजू, किशमिश एटा आमी जले भिजिए रेखेछि। एखाने गाजर, क्यापसिकाम, माशरूम नियेछि एकटु, गोटा गरम मसला और आधखाना लेबू। एरपरे आमी चालटाके भिजिए रेखेछि 1 घंटा धरे। सादा तेल और चीनीटाके आमी गुड़ो करे रेखेछि। एरपरे एकटा हाঁড়িতে जल बसिए दिएछि एबं परिमाण मतो नुन दिए देबो एर मধ্যে। एरपरे आमी एकटा कड़ा चापिए दिएछि गरम करते। एखाने आमी 1 चामच घी देबो एबं एर संगे आमी किछुटा सादा तेल मिशिए आमार जे सब्जिगुलो छिलो ओगुलो एके एके एकसंगे भालो करे भेजे नेब। देखुन एखाने आमी प्रथमे गाजर दिए दिएछि। गाजरटा किछुक्षण भाजा होवार परे एरपरे आमी बिन्सगुलो दिए देबो। बिन्सगुलो किछुटा भाजा होवार परे एरपरे जे समस्त सब्जिगुलो आछे जेमन माशरूम आछे, हलुद क्यापसिकाम, लाल क्यापसिकाम एबं सबुज क्यापसिकाम तार संगे जे मटरशुटी आछे एगुलो भालो करे भेजे आमी एकटा प्लेटे तुले रेखे देबो एबं एर मध्ये आमी एकटु सामान्य नुन दिएछि जाते एकटु गले जाय सब्जिगुलो। देखुन एखाने सब मिशानो हये गेछे एबं भालो करे भेजे आमी एकटा प्लेटे तुले रेखे देब। सब्जिगुलो आमार हये गेछे, आमी एबारे एटा प्लेटे तुले निচ্ছি। एरपरे देखुन भातटा जे बसिয়েছিলাম ওটা এবার ফুটে আসছে। এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেব। এতে কি হয় ভাতটা একটু ঝরঝরে হয়, গলে যাওয়ার ভয় থাকে না। ভাতটা ফুটে গেছে, এরপর যে আমি একটু চেক করে নেব ভাতটা হয়েছে কিনা। দেখুন এখানে আমার প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে ভাতটা। এই পর্যায়ে আমি আরও কড়া চাপিয়ে ঘি দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দেবো এবং গোটা গরম মশলা দেব, লং, এলাচ এবং দারচিনি এবং ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব যাতে পুড়ে না যায়। এই গরম মশলাটা একটা সুন্দর গন্ধ বের হওয়ার পরে এই পর্যায়ে আমি কাজু এবং কিশমিশটা দিয়ে দেব এবং একটু ভেজে নেব এর মধ্যে। বেশি ভাজার দরকার নেই, আমি মিডিয়াম ভেজে নিয়েছি। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে চালটা বা ভাতটা ঝরিয়ে রেখেছিলাম ফ্যান সেটা এর মধ্যে দিয়ে এবং সমস্ত সবজিগুলো যেগুলো আমার ভাজা আছে সেগুলো কিছুটা মিশিয়ে আমি ভালো করে ভেজে নেব। দেখুন সবজিগুলো দেওয়ার পরে কি সুন্দর লাগছে দেখতে। এই পর্যায়ে আমি একটু মিষ্টি দিয়ে দেবো, যে চিনি গুঁড়াটা রেখেছিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, আমি দিইনি। দেখুন এখন এই পর্যায়ে আমার ফ্রাইড রাইসটা একবারে রেডি হয়ে গেছে। একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।